একজন পুরুষ 4টা বিবি রাখতে পারে, কিন্তু একজন মহিলা 2জন স্বামী রাখতে পারে না। কারণটা কি? এই প্রশ্নের উত্তর যদি মাযহাবের সিস্টেম ওয়াইজ আপনি না তালাশ করেন, আপনার মতো বেটারে কিয়ামত পর্যন্ত পেটের ভিতরে অ্যাটম বোমা ঢুকাইয়া বাষ্ট করলেও আপনার মুখ দিয়ে 2 শব্দ বাইর হইতো না। ইমামে আজমরে প্রশ্ন করছে, হুজুর একজন পুরুষের জন্য আল্লাহ 4টা স্ত্রী একসাথে হালাল করলেন, একজন মহিলার জন্য 2টা স্বামী হালাল করলেন না কেন? ইমামে আজম কয় এটা ঠিকই তো, প্রশ্নটা তো ঠিকই আছে। সময় নিচ্ছে 3 দিন, আমারে 3 দিন সময় দাও, আমি উত্তর দিব। মজলিসের মধ্যে জিজ্ঞেস করলো, কারো জবাব নাই। হুজুর আপনি যেন ঠিক গেছেন, আমরা কোনো কথা নাই। আমরা কি কম, আমরা তো ছাত্রই। ইমামে আজম 3 দিনের দিন খানা খাইতে বসে মনটা খারাপ। তার মেয়ে কয়, বাবা মনটা কি লেগে জানি খারাপ। দেখবেন মেয়েরা বাবারে সবচেয়ে বেশি বুঝে, ঠিক না? চেহারাটার দিকে চাইলেই কইতে পারে বাইরের থেকে খুশি হয়ে ঘরে ঢুকছে না মনে কষ্ট লিয়ে ঢুকছে, ঠিক না? দেখবেন চেহারাটা যদি আপনার মুখটা একটু গোমরা থাকে, দৌড়ে আইয়া কোলে উঠতে যাবো। আর যদি উপযুক্ত মেয়ে হয় তাহলে হয়তো শরবত দিব, নাইলে পানি দিব, নাইলে আয়া মাথায় হাত বুলাই দিব, নাইলে জামাটা খুললে আতলে, বাবা আব্বু কি হইছে, মনটা খারাপ কে, সে বুঝা ফেলাইব। কিন্তু তার এই ক্ষমতাটা দিছে কে? আল্লাহ দিছে। ইমামে আজমের মেয়ে কয়, আব্বা 3 দিন ধরে দেখি আপনার মনটা বেশি ভালো না, ঘটনাটা কি? কয়, মা মনটা খারাপ গো। কয় কি লিগা? কয় একটা প্রশ্ন করছে আমার, আমি উত্তর দিতাম পারি না। কি প্রশ্ন? কয় জিগাইছে এই একজন পুরুষ 4টা বউ রাখতে পারে, কিন্তু একজন মহিলা 2টা স্বামী রাখতে পারে না কেন? মা এটার উত্তর আমি দিতে পারি না। তখন ইমামে আজমের মেয়ে হানিফা তিনি বলে, বাবা এটার উত্তর আমি জানি। সুবহানাল্লাহ। ইমামে আজম কয়, আমি তোমার বাপ হইয়া জানি না, তুমি জানো? কয় হ্যাঁ আব্বা আমি জানি। তাইলে বলো। মাগনা মাগনা কোন যাইব না। সুবহানাল্লাহ কন্যা। কয় বিনিময় চাও? কয় জি বিনিময় চাই। কয় কি বিনিময় চাও? যা চাইবা তা দিমু। কয় খালি আপনার নাম তো আবু নোমান, আপনি আপনার নামটা আবু নোমানটা পাল্টাইয়া আপনি খালি রাখবেন আবু হানিফা, আমি হানিফার বাপ। জোরে কন্যা। ইমামে আজম কয় মঞ্জুর, যাও তুমি উত্তর দাও। কয় উত্তর দিতে হইলে বাবা আমার কালো গরুর দুধ লাগবো আর সাদা গরুর দুধ লাগবো, 2 গ্লাস দুধ 2 গ্লাসে দিবেন। কয় হাকিকত? কয় পরে বুঝামো। 2 গ্লাস দুধ কালেকশন করছে, একটা কালা গরুর দুধ আর একটা সাদা গরুর দুধ। আয়না টেবিলের উপরে রাইখা ডাক দিছে, হানিফা মারে আয় না, প্রশ্নের উত্তরটা দে, আমার টেনশনটা দূর কর। এই মেয়েটা আইসা এই 2 গ্লাসের দুধ এক জায়গায় মিক্স করে বাবার সামনে থুইয়া ভিতরে গেছে। সুবহানাল্লাহ। কিচ্ছু কয় নাই। ইমামে আজম তাকায় রইল, তাকায় দেখতেছে। হ্যাঁ বুঝছি। একজন পুরুষের ঘরে 4 জন স্ত্রী থাকলে, 4 জন স্ত্রীর ঘরে 4টা সন্তান হলে বাবাকে চেনা যাবে। কিন্তু একজন স্ত্রীর ঘরে, একজন স্ত্রীর যদি 2টা স্বামী থাকে, এই স্ত্রীর ঘরে যদি একটা সন্তান হয়, এই সন্তানের বাপকে সেটা চিনার কোনো উপায়। এই জন্য ইসলাম একজন পুরুষকে 4টা স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, কিন্তু একজন স্ত্রীকে একসাথে 2 জন স্বামী কিংবা 2 এর অধিক একাধিক স্বামী রাখার অনুমতি দেয় নাই। এই ফয়সালা মাযহাবের ইমাম করে দিয়ে গেছে ইমামে আজম। জোরে বলেন মারহাবা। তুমি স্বীকার করো না, তাতে কি আসে যায়? আল্লাহ আমাদেরকে বানাইছে, তোমারে বানাইছে, আল্লাহর শুকরই তো তুমি আদায় করো না, তাতে আল্লাহরও কিচ্ছু আসে যায় না। যে নবীর খাতিরে তোমারে বানাইলো, সে নবীর মিলাদুন নবী তোমার সহ্য হয় না, ওই নবীর ভালোবাসা তোমার অন্তরে আসে না, তাতেও কিচ্ছু আসে যায় না। ক্ষতি তোমারই। লাভবান হলে তুমি হইতা, ক্ষতিগ্রস্ত হইলে তুমি হইছো। আল্লাহ রসুলের কিছু আসে যায় না। মাযহাব মানলে তোমার লাভ, না মানলে হানাফি মাযহাবের কিংবা হানাফি মাযহাব যারা মানে তাদের কিচ্ছু আসে যায়। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন, জোরে কোন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর যদি কোরআনে না পায় কি করব? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, হাদিসে তালাশ করব। হুজুর যদি হাদিস শরীফ না পাই কি করব? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মনোযোগ দিবেন বাবারে, ও বাবা মনোযোগ দেন। আমার নবী বলেন, ক্বালা শাওয়িরু ফীহিল ফুকাহা, তোমরা তোমাদের যারা ফকিহ, যারা ইসলামের জ্ঞানে জ্ঞানী, যারা ইসলামী শরীয়তের অনেক বড় গবেষক, আমার নবী বললেন আলী তাদের কাছে তালাশ করবা। সুবহানাল্লাহ। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা,
যে আলেমের শহর আমি নবী, ওই আলেমের শহরের দরজা আমার আলী। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, হুজুর যদি কোরআনে না পাই, হাদিসে না পাই, আমি আলী যদি আটকায়া যাই, কোথায় তালাশ করব? আমার নবী কয়, দুই ধরনের লোকের কাছে তালাশ করবা। কোন দুই ধরন? আমার নবী বলেন, শাওয়িরু ফিহিল ফুকাহা, তুমি ফুকাহার কাছে, যিনি ইসলামী শরীয়তের অনেক জ্ঞান রাখে, তার কাছে তালাশ করবা, তার কাছে তালাশ করবা। মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আর কার কাছে? আমার নবী বলেন, ওয়াল আবিদিন। নবী বলেন, আলী রে, ও আলী, এমন ফকির কাছে এই বিষয়টা জানতে যাইও না যে ফকির যেটুকু আলেম আছে ততটুকু আমল নাই। আছে না? আছে না? আমাদের সব বাতিলের মধ্যে, এই বাতিলদের মধ্যে মুফতি সাহেব আছে না? কথা কয় না রে, আছে না? আছে না? এই মুফতির কাছে যাই তো মানা করছে নবী। নবীজি বলছেন শুধু ফকি হইলে তার কাছে যাইও না, ওয়াল আবিদিন, যে ব্যক্তি ফকি এবং ইবাদতকারী আবিদ। সুবহানাল্লাহ, ফকি এবং ইবাদতকারী। এবার ফকি এবং ইবাদতকারী কারা? যারা যতটুকু ইলম অর্জন করেছে ততটুকুর উপর আমল করেছে, এরা হলো এক নম্বরে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা। ইশারাতান আমার নবী বলে দিলেন, যারার কাছে ফুকাহা, কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে, ইসলামী শরীয়তের বড় গবেষক, এবং যারা ইবাদতকারী, তাদের কাছে যাইও, তাদের কাছ থেকে সমাধান নিও। এরপরে আমার নবী একটা সাবধান করলেন, এ মুসলমান মনোযোগ, সাবধান, সতর্কতা দিলেন। নবী বলেন, ওয়ালা তামদু ফীহি রাইয়া খাসসা। আলী রে, ফকির কাছে যাবি, ইবাদতকারী ফকির কাছে যাবি, তার কাছ থেকে সমাধান নিবি, কিন্তু খবরদার নিজের ইচ্ছা মতন নিজের একটা ফয়সালা দিবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু নবী মানা করলেন, নিজের মন মতন ফয়সালা দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের আমার নবী বললেন, নিজের মন মতো ফয়সালা দিও না। তাইলে আলী রাদিয়াল্লাহু যদি নিজের মন মতন ফয়সালা দেওয়ার নিষেধ আমার নবী যদি আলী রাদিয়াল্লাহু করে থাকে, আমার মতন টন্না মৌলবী নিজের মন গড়া ফয়সালা দেওয়ার সুযোগ আছে? তাহলে আমার যে কোনো ফয়সালা মানতে হবে মাযহাবের ইমামদের থেকে। কেননা মাযহাবের ইমামরা যেমনি ভাবে কোরআন হাদিসের বড় আলিম, বড় ফকিহ, বড় গবেষক, তেমনি ভাবে তারা বড় ইবাদতকারী, আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই গেল মাযহাব কেন মানবেন। এবার মাযহাবের মধ্যে পার্থক্যের ওয়াজ আজকে বাকি থাকবো। তবে একটা কথা বলি, সব মাযহাবের মধ্যে হানাফি মাযহাব হলো শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আমরা আল্লাহর মনোনীত ধর্মের অনুসারী, আমরা রসুলদের মধ্যে শ্রেষ্ঠ রসুলের উম্মত, আমরা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আমরা মানব জাতি আশরাফুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি হয়েছি, আমরা মাযহাবের মধ্যেও শ্রেষ্ঠ মাযহাব পেয়েছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। আসুন আমরা নবীর দাঁড়া সালাম দেই, ইয়া নবী।